নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রে ২৭টি নক্ষত্রমণ্ডলীর মধ্যে ২৩তম নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র সম্পর্কে। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্র না মকর রাশিতে ২৩°২০ থেকে কুম্ভ রাশির ৬°৪০' পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়ে থাকে। তো ধনিষ্ঠার প্রতীক হলো মৃদঙ্গ বা বাঁশি। তাই এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে স্বভাবজাতভাবে ছন্দবোধ, সময় জ্ঞান, সঙ্গীত বা যে কোনো ললিত কলার প্রতি একটা গভীর ঝোঁক দেখতে পাওয়া যায়। এরা জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজের ছন্দ খুঁজে নিতে কিন্তু সক্ষম। এছাড়া উচ্চাকাঙ্ক্ষা এবং উদ্যম এই নক্ষত্রের মধ্যে, যেহেতু মঙ্গলের নক্ষত্র, এদের মধ্যে অপরিসীম থাকে। সাহসিকতা ও প্রতিযোগিতামূলক মনোভাব এদের মধ্যে কিন্তু দেখা যায়। আবার রাশিপতি শনি এদের মধ্যে ধৈর্য দেয়, কৌশল দেয়। ফলে এরা যে লক্ষ্য নির্ধারণ করেন তা কঠোর পরিশ্রমে অর্জন করে ছাড়েন। সম্পদ ও বস্তুগত উন্নতির ক্ষেত্রে এদের অষ্টবসুর কৃপায় ধনিষ্ঠা নক্ষত্রের জাতকেরা জীবনে ধন, সম্পত্তি, জমিজমা, আবাসন এবং বস্তুগত সুখ স্বাচ্ছন্দ্য অর্জন করতে সক্ষম হয়ে থাকেন। এরা আর্থিক ব্যবস্থাপনাতেও বেশ দক্ষ। এরা সমাজে পরিচিতি লাভ করতে ভালোবাসেন। বন্ধুভাবাপন্ন স্বভাব, চমৎকার যোগাযোগ দক্ষতা এবং সংগঠন পরিচালনার ক্ষমতার ক্ষেত্রে এরা কিন্তু জনপ্রিয় হয়ে থাকেন। এরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পছন্দ করেন। কারো অধীনে দীর্ঘদিন কাজ করার চেয়ে স্বাধীনভাবে কাজ করা বা নেতৃত্ব দিতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করেন। কালপুরুষের ২৩ নম্বর নক্ষত্র, যার অধিপতি গ্রহটি হলো মঙ্গল। তবে দুটি রাশি জুড়ে এই নক্ষত্রটি বিস্তার হয়ে থাকে এবং এই রাশি, এই নক্ষত্রের সঞ্চার দুটি রাশিতে পাওয়া যায়। একটি হচ্ছে মকর রাশি, একটি কুম্ভ রাশি। দুটি রাশির অধিপতি শনিদেব। ফলে একদিকে ধনিষ্ঠা নক্ষত্রের মঙ্গলের ক্ষিপ্ততা যেমন দেখতে পাওয়া যায়, তেমনি কিন্তু শনিদেবের যে ধৈর্য সেটাও কিন্তু আমরা ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে দেখতে পাই। কিন্তু এর বেশ এরা বেশ রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতকদের মধ্যে একটা কাম প্রবণতাও কিন্তু দেখতে পাওয়া যায়। এই নক্ষত্রটির সঙ্গে সিংহ যোনি সম্পর্কিত হয় এই প্রভাবটা আরো বেশি কিন্তু এদের মধ্যে বাড়িয়ে তোলে। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই মকরের ধনিষ্ঠা এবং কুম্ভ ধনিষ্ঠা এদের মধ্যে কিন্তু পার্থক্য থেকেই যাচ্ছে। কারণ মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যেখানে পৃথ্বীতত্ত্ব অনেক বেশি অ্যাক্টিভ হয়, সেটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বায়ুতত্ত্ব অন্যদিকে অ্যাক্টিভ হয়ে থাকে। তাই কোনো ক্ষেত্রে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা যেরকম এগিয়ে থাকতে পারেন, তেমনি আবার কোনো কোনো ক্ষেত্রে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ তারাও কিন্তু অনেকটা এগিয়ে যান। এই বিষয়টি আমাদের আজকের আলোচনার পরিষ্কারভাবে কিন্তু ফুটে উঠবে। আজকে আমাদের আলোচ্য বিষয় মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কয়েকটি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য, যেগুলো খুব সহজেই এদেরকে অন্যান্য রাশি বা অন্যান্য নক্ষত্র থেকে আলাদা করতে সক্ষম। দেখুন, এদের রেসপন্সিবিলিটি লেভেল, তার সঙ্গে সঙ্গে এদের অ্যাক্টিভিটি ভীষণ মাত্রায় দেখা যায়। আপনি নিঃসন্দেহে নির্ভয়ে এদের ওপর যে কোনো কাজের দায়িত্ব দিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন। এরা প্রচন্ড রোম্যান্টিক, এরা প্রচন্ড প্রেম প্রিয়। কিন্তু তা সত্ত্বেও যদি আপনি আপনার মেয়ে বা আপনার ছেলের দায়িত্ব এই মানুষটির উপরে রেখে যান, ইনি কিন্তু সমস্ত রকম বাধা বিপত্তি অতিক্রম করে নিজের দায়িত্ব সম্পূর্ণ পালন করবে। রেসপন্সিবিলিটি লেভেল এবং দায়িত্ববোধ, এটা মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের যে মাত্রায় দেখা যায়, সেটাও কিন্তু অন্যদের ক্ষেত্রে অনেকটাই কম দেখতে পাওয়া যায়। এছাড়া মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের একটু সম্পত্তি প্রিয়। এরা প্রপার্টি রেডি করতে বেশ পছন্দ করে এবং কোনো না কোনো উপায়, কোনো না কোনো ভাবে ক্রমাগত নিজের প্রপার্টি বিল্ড আপ করবার প্রতি একটা সুপ্ত আগ্রহ এই মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। ভূমির প্রতি এদের একটা অ্যাট্রাকশন, সুপ্ত বাসনা, সেটা কিন্তু থেকেই যায়। কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন বিষয়ে অবজ্ঞা করে, উপেক্ষা করে, কিন্তু ভূমি জমির প্রতি ইনভেস্টমেন্ট করে থাকেন এরা ভীষণভাবে। এই কারণে এদের সংসার, এদের পরিবার পরিজনদের কাছে যে এদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না তা কিন্তু নয়। কিন্তু জমি জমি জমা প্রপার্টি এদের প্রতি একটা অদ্ভুত আগ্রহ, সেটা কিন্তু এদের থেকেই যায়। এছাড়া এই মানুষগুলোর মধ্যে একটা লড়াকু মনোভাব দেখতে পাওয়া যায়। বিশেষ করে খেলাধুলোর ক্ষেত্রে মাঠে এই লড়াকু ভাবটা প্রকট হয়ে ওঠে। যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে কিন্তু এরা জিততে পছন্দ করে এবং কোনো অবস্থাতেই নিজেদেরকে পিছিয়ে আনবার মেন্টালিটি এদের মধ্যে থাকে না। এবং এই লড়াকু মানসিকতার জন্যই এই মানুষগুলো অনেকের প্রিয় হয়ে থাকেন এবং নিজেদের সাফল্যের একটা লেভেল এরা কিন্তু তৈরি করে থাকেন। এছাড়া মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা পরিশ্রমী হওয়া সত্ত্বেও এরা কিন্তু
বিলাসিতা পছন্দ করেন। কখনো যদি মঙ্গল জন্মকুণ্ডলিতে এফেক্টেড হয়, চন্দ্রের সঙ্গে ধনিষ্ঠার সরাসরি সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে এই মানুষগুলোর মধ্যে মনের মধ্যে একটা সুপ্ত লোভ কিন্তু জাগৃত হয়ে উঠতে পারে। এরা এই লোভকে নিয়ন্ত্রণ করতে পারেন না এবং কোনো না কোনোভাবে নিজেদের সম্পত্তি, নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করবার একটা প্রচেষ্টা এদের মধ্যে মারাত্মকভাবে দেখতেও পাওয়া যায়। এবং এই উন্নতি করার প্রচেষ্টার কারণেই এরা কিন্তু অদম্য হয়ে উঠতে চেষ্টা করে। এছাড়া ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির মানুষদের মধ্যে একটা সুপ্ত যে উগ্রতা, সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। সাধারণত এরা জনপ্রিয় মানুষ, এর সঙ্গে এদের সম্পর্ক ভীষণ ঘনিষ্ঠ তৈরি হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে একটা জায়গায় একটা সুপ্ত উগ্রতা এদের কিন্তু থেকে যায়। প্রয়োজন হলে পরে এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরাই কিন্তু ভয়ানক উগ্র নেশাগ্রস্ত হয়ে উঠতে পারে এরা। এবং এদের এই রূপ, এদের এই খুব যে নেগেটিভ দিক, এটা খুব কাছের মানুষ ছাড়া অন্য কেউ কিন্তু সঠিকভাবে জানতেও পারে না। এবং ঠিক এই কারণে তৈরি হয় এদের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য। সাধারণত বিবাহিত জীবনে মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা বিরাট যে সুখী হয়ে থাকে এমনটি কিন্তু নয়। এদেরকে প্রেডিক্ট করা, এদেরকে রিয়েলাইজ করা, এদেরকে বোঝা, সেটা কিন্তু ভীষণ রকমের কঠিন। আবার কখনো যদি এই মানুষগুলোর জন্মকুণ্ডলিতে শুক্রকে অ্যাফ্লিক্টেড অবস্থায় দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এদের মধ্যে যৌন বিকৃতি বা যৌন উগ্রতা ভীষণভাবে দেখতে পাওয়া যায়। তার কারণে কিন্তু এদের ম্যারিড লাইফের উপরে একটা সলিড ইম্প্যাক্ট ভীষণভাবে পড়ে থাকে। এছাড়া ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির মানুষেরা এরা পরিকল্পিত জীবনযাপন পছন্দ করেন। একটা সিস্টেমেটিক প্ল্যান, ডিসিপ্লিন লাইফ এদের কিন্তু ভীষণ পছন্দ। তাই সৈনিক হিসাবে কিংবা প্রতিরক্ষা কর্মী হিসাবে এই মানুষগুলো ভীষণ রকম সাকসেসফুল হয়ে থাকেন। এবং এদের অ্যাক্টিভিটি, এদের বিহেভিয়ার কিন্তু অন্যদের আদর্শ হিসাবে গৃহীত হয়। তার সঙ্গে এই মানুষগুলো ভীষণ পাংচুয়াল হয়ে থাকে। এছাড়া ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা হন বুদ্ধিমান, সাহায্যপ্রিয়। এরা বন্ধুদের কাছে ভীষণ প্রিয় হয়ে থাকেন এবং এরা যে কোনো কাজ, বিশেষভাবে বিপজ্জনক কাজের মধ্যে নিজেকে ইনভলভ করতে পছন্দও করেন। এরা সবসময় বন্ধুদেরকে সমস্যা থেকে দূরে রাখার চেষ্টা করেন এবং নিজে সেই সমস্যার মধ্যে ঝাঁপিয়ে পড়তে চান। এই ভালোবাসা, প্রেম, এটা কিন্তু পরিবারের মানুষদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় এদের। ধনিষ্ঠা যারা মকর রাশির মানুষ আছেন, মানুষেরা বন্ধুদের কাছ থেকে, মানে বন্ধুদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে থাকেন। এরা সবসময় বন্ধুকে সাহায্যও করেন, কিন্তু সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে এদের একটা অনীহাও দেখতে পাওয়া যায়। এরা নিজেকে এই জায়গাতে একটু রিজিড করে রাখেন যে আমি সাহায্য করব, কিন্তু আমি কেন সাহায্য নেবো তাদের থেকে? এরকম একটা ভাবমূর্তি কিন্তু এদের মধ্যে তৈরি হতে দেখা যায়। এবং এক্ষেত্রে অনেক সময় এদের নিঃসঙ্গতাও চলে আসে ধীরে, ধীরে। জীবনের কোনো না কোনো পরিস্থিতিতে, কোনো না কোনো সময় এদের মধ্যে নিঃসঙ্গ, একাকী হয়ে যাওয়ার একটা প্রবণতা পরিষ্কার স্পষ্টভাবে কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়া ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির মানুষেরা এরা কিন্তু মানিটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকেন বহু সময়। বহু ক্ষেত্রে দেখেছি আমি আমার জীবনে। টাকা-পয়সা কিভাবে আর্ন করবেন সেটা এরা খুব ভালো বোঝেন। কিন্তু সেই উপার্জিত অর্থ সেটাকে কিভাবে খরচ করবেন, কাকে দেবেন, কিভাবে কোন প্ল্যানিং এ খরচ করবেন, কোথায় ইনভেস্ট করবেন, এই সমস্ত তথ্য প্রস্তুত করতে, এটা একটা পরিকল্পিত ফাইন্যান্সিয়াল লাইফ লিড করতে এরা কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়ে থাকেন। পয়সা খরচের ক্ষেত্রে ধনিষ্ঠা কিন্তু অনেক বেশি ইমোশনাল। যেখানে সেখানে মাত্রা অতিরিক্ত খরচ, সেটা কিন্তু এদের অন্যতম একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। তাই এদের শেষ জীবন বা এদের জীবনের কোনো একটা পর্যায়ে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স, ক্রাইসিস এর মধ্যে দিয়ে কেটে যায়। একটা উম যদি চারিত্রিক ক্ষেত্র দেখি, অন্যতম দিক এদের, সেই সময় এরা মানুষকে কিন্তু কোনো না কোনো দিকে হেল্প করেছিলেন হয়তো। তারা কিন্তু এদের দিক থেকে বা এদের কাছ থেকে বহু ক্ষেত্রে মুখ ফিরিয়ে নেন। বহু ক্ষেত্রে এমনটি দেখা যায়। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা মাঝে, মাঝে উগ্র বিহেভিয়ারও করে ফেলেন এবং তার একটা ইমপ্যাক্ট সেটাও কিন্তু পড়তে দেখা যায় তাদের জীবনে। যারা এই মানুষের কাছ থেকে বহুলাংশে উপকৃত হয়েছিল, তারাও কিন্তু খুব সহজে এদের উপকার অস্বীকার করে, এদের ব্যবহারের কারণে অনেক সময়। এবং এর ফলে যে মানসিক অবস্থা সৃষ্টি হয়, সেখান থেকেই মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের আরেকটি বৈশিষ্ট্য কিন্তু সৃষ্টি হয়। সেটি হলো কখনো না হেরে যাওয়ার যে প্রচেষ্টা, এবং শেষ থেকে বারবার ধনিষ্ঠা নক্ষত্রের মানুষগুলোর জীবনে যতবার ব্যর্থ হোক না কেন, পুনরায় নতুন করে সৃষ্টি করবার যে একটা ইচ্ছা, একটা ডেভেলপ করবার যে ক্ষমতা, সেটা পরিষ্কারভাবে এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এরা কখনোই হার মানেন না এবং এটাই এদের চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। এরা নীতিতে বিশ্বাস করে এবং সমতায় বিশ্বাস করে এবং মুভমেন্ট, পরিবর্তনশীলতায় বিশ্বাস করে। কিন্তু জীবনে কখনো পিছিয়ে যাওয়া, হেরে আসা, এটা কিন্তু কখনোই এরা অ্যাকসেপ্ট করতে পারেন না। ফলে স্বামী স্ত্রীর প্রতি দায়বদ্ধতা এদের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। তাই আলটিমেটলি জীবনের শেষ পর্যায়ে এসে এরা কিন্তু স্বামী স্ত্রী একে অপরের উপর নির্ভর করতেও শিখে যান।
এছাড়া এরা সহজ সরল স্ট্রেট ফরওয়ার্ড এবং যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা সম্পন্ন হয়ে থাকেন। অর্থনৈতিক দিক থেকে সমস্যা এলেও নতুন কিছু করবার আগ্রহ সেটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা পরিবর্তনশীলতায় বিশ্বাসী এবং নিত্য নতুন পরিবর্তন পছন্দ করে থাকেন এবং জীবনের ছোট কাজ, বড় কাজ, মাঝারি কাজ সব ধরনের কাজের সমস্ত পর্যায়কে এরা উপভোগ করতে পছন্দ করেন এবং গুরুত্বও দেন। এদের স্পিকিং পাওয়ার, এদের বক্তব্য, এরা ভীষণ ভালো কথা বলতে পারে এবং মানুষকে ভালো কনভিন্স করতে পারে। কোনো সময় কনভিন্স করতে যে ব্যর্থ হন না এমনটি নয়, কিন্তু তা সত্ত্বেও কনভিন্সিং পাওয়ার এদের, থ্রোয়িং, কথা বলার যে এবিলিটি সেটা কিন্তু খুব ভালো, খুব বেশি পরিমাণে ভালো হতে দেখতে পাওয়া যায় এদের মধ্যে। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে আরো কিছু বলার রয়েছে, আরো অনেক কিছু জানাবার রয়েছে আপনাদের। আলাদা বিষয়গুলোকে আমি স্পেসিফিক ভাবে আপনাদের সামনে নাক্ষত্রিক বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব আগামী দিনে। আমাদের এই ছোট আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।